আমার বিষয় হচ্ছে মগদলিনী মরিয়ম। আজকের ওমেনদের বিষয় এই লাস্ট মগদলিনী মরিয়মের বিষয় আমি আলোচনা করতে চাই। ঈশ্বর কিভাবে মগদলিনী মরিয়মে সে জীবন থেকে, সে অন্ধকার জীবন থেকে কিভাবে আলোতে নিয়ে এসেছে, সেটাই আমি আজকের তোমাদের কাছে বলবো। তাই আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রভু যিশু, তোমায় মহানামে ধন্যবাদ দিই, আমাকে বলার তুমি সুযোগ করে দিয়েছো। মগদলিনী মরিয়ম কিভাবে অন্ধকার জীবন থেকে তিনি আলোতে এসেছেন, তুমি স্পর্শ করাতে কিভাবে তিনি সে অন্ধকার জীবন থেকে আলোতে নিয়ে এসেছে, সেই বিষয় তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার পবিত্র আত্মার আশীর্বাদে আমি যেন সবার কাছে বলতে পারি। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আজকে দেখব মগদলিনীর জীবনে তার যোহন 11 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে আমরা তার জীবনী সম্বন্ধে আমরা দেখতে পাই। তার ভাইয়ের নাম ছিল লাজার, তার বোনের নাম ছিল মার্থা, আর তিনি বৈথনিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি খুব সাধারণ লোক ছিলেন, তিনি কোনো বিখ্যাত মেয়ে ছিলেন না, তিনি কোনো সাধারণ লোকই, অর্থাৎ তিনি সাধারণ ঘরের মেয়ে ছিলেন। পরবর্তীকালে তিনি শয়তানের প্রণয় অনেক অন্ধকারের পথে তিনি নেমে গিয়েছিলেন। তিনি অনেক দুশ্চিন্তা করছিলেন, অনেক দুর্গস্ত হয়েছিলেন, শয়তানের পরিচালনায় অনেক পাপে লিপ্ত হয়েছিলেন। তাই ঈশ্বর সেখান থেকে তিনি অনেক আনন্দেতে অর্থাৎ আলোতে তিনি নিয়ে এসেছিলেন। তাই আমরা যদি দেখি, মরিয়মকে 7খানা মন্দ আত্মায় ধরেছিল, আর তখনই যিশুর সাথে দেখা হয়। আর সেইখানেই যিশু যখন সেই মগদলিনী মরিয়মকে যখন তার নামে, ঈশ্বরের নামে যখন তিনি সুস্থ করলেন, তখনই তার মনে সমস্ত কিছু দূর হয়ে গিয়েছিল। আর আমরা সেখান থেকে জানতে পারি তার মধ্যে যে হতাশা ছিল, তার মধ্যে যে দুঃখ ছিল, সেটা সম্পূর্ণ তার হৃদয় থেকে দূর হয়ে যায়। আর সেটাই হচ্ছে প্রথম আহ্বান। মগদলিনী মরিয়ম যিশুকে প্রথম আহ্বান করেছিল। সেই থেকেই আমরা বুঝতে পারি যে আমরা যদি যিশুর কাছে সাক্ষাৎ করি, যিশুর সাথে দেখা করি, যিশুকে আহ্বান করি, আমাদের মধ্যেও হতাশা, সমস্ত দুঃখ যন্ত্রণা, সমস্ত ডিপ্রেশন আমাদের কাছ থেকে চলে যাবে, যদি আমরা তাকে আহ্বান করি। আসুন আমরা তাকে আহ্বান করতে শিখি। এরপরে আমরা মগদলিনী মরিয়মের কাছ থেকে কৃতজ্ঞতা শিখব, কিভাবে তিনি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। মগদলিনী মরিয়ম বাইবেল থেকে আমরা জানতে পারি তিনি খুবই পাপে লিপ্ত হয়ে গিয়েছিলেন, যেটা কেউ সহ্য করতে পারেনি। তাই ঈশ্বর সেখান থেকেও তিনি তুলে ধরেছেন। আমরা অনেকে এমনভাবে পাপে লিপ্ত হয়ে যাই যে আমাদের বাঁচার আশা কোনো থাকে না, কিন্তু ঈশ্বর সেখান থেকেও সেই মগদলিনী মরিয়মকে তুলেছিলেন। ঠিক আমাদেরকেও তিনি তুলবেন যদি আমরা পাপী হয়ে, যদি ঈশ্বরের কাছে যদি আমরা ক্ষমা চাই, অনুতপ্ত হই, তাহলে ঈশ্বর সেখান থেকে তুলবে। যদি আমরা লুক 7 অধ্যায় 36 থেকে 50 পদে যদি আমরা দেখি, সেখানে দেখব একজন ফরিসির ঘরে যিশু যখন নিমন্ত্রণ হয়েছিলেন, আমন্ত্রণ ছিলেন, সেখানে সেই মগদলিনী মরিয়ম কি করেছিলেন, তার সেখানে গিয়ে সেই যিশুর পায়ে সেই সুগন্ধি দ্রব্য দিয়ে তার পা ধুয়ে দিয়েছিলেন, তারপরে মাথার চুল দিয়ে তাকে মুছে দিয়েছিলেন, আর সেই চোখের জল দিয়ে তিনি পা ধুয়ে দিয়েছিলেন। এর থেকে ও সেই প্রভু যিশুকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। ঠিক আমাদেরকেও, আমরাও অনেক পাপ করেছি, আমাদেরও উচিত তার কাছে গিয়ে চোখের জলে আমাদের প্রার্থনা করা উচিত, তাহলে আমাদেরও পাপ ধুয়ে যাবে, ঠিক যেমনভাবে মগদলিনী মরিয়মের পাপ ধুয়ে গেছিল। এরপরে দেখি আমরা শিখি সাক্ষী ছিলেন। যিশু যখন ক্রুশে প্রাণ দিয়েছিলেন তখনও সাক্ষী ছিলেন, 7টা বাণী দিয়েছিলেন তখনও সাক্ষী ছিলেন। তারপরে যদি আমরা দেখি আরাথিমিয়ার যোসেফ তার দেহ নিয়ে যাচ্ছিল তখনও সাক্ষী ছিলেন, আর যিশু যখন 3 দিন পরে পুনরুত্থিত হলেন তখনও সাক্ষী ছিলেন। তাই আমরাও যেন তারও সাক্ষী হতে পারি। এর থেকে যদি আমরা দেখতে পাই যে যিশু যখন ক্রুশে মারা হচ্ছে কত কষ্ট সহ্য করেছিল, সেই দেখা মাত্রই তার মধ্যে যে 7টা ভূত বেরিয়ে গেছিল একেবারে, সেখান থেকে তার হৃদয় থেকে সমস্ত মন্দতা দূর হয়ে গেছিল। জীবনে আর সে কোনোদিন খারাপ কাজ বা পাপে লিপ্ত হবে না, কারণ এইসব দেখে তার মধ্যে একটা অনুতপ্ত হয়েছিল যে আমার পাপের জন্য তিনি
পাপে মরেছিলেন, সমস্ত মানব জাতির জন্য তিনি পাপে মরেছিলেন। এরপর সেই মগদলিনী মরিয়ম থেকে আমরা কি জানবো? আমরা জানবো যে তিনি কি করেছিলেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে প্রথমে স্বর্গরাজ্যের বিষয়ে আমাদের সেই কাজ করতে হবে। তিনি দেখিয়ে দিয়েছিলেন আমাকে যিশুর সেই কথা, আমার সেই বাণী প্রচার করতে হবে। সেখান থেকে যদি আমরা দেখতে পাই, যিশু যখন মারা গেছেন, কবরে লিপ্ত হয়েছেন, কবর সমাধিস্থ হয়েছিলেন, তখন সেই মগদলিনী মরিয়ম সেই কবরের কাছে গিয়ে ওয়েট করছিল, ওখানে বসেছিল যে প্রভুর দেহ সেখানে নেই, প্রভুর দেহ সেখান থেকে চুরি হয়ে গেছে। আর তখন প্রভু যিশু তখন উঠেছিলেন, আর প্রভু যিশু সেই মগদলিনী মরিয়মকে জিজ্ঞাসা করলেন, তুমি কাকে খুঁজছো? কোন ব্যক্তিকে খুঁজছো? যাকে ক্রুশে মারা হয়েছিল, যাকে সমাধিস্থ করা হয়েছিল, না সেই প্রভুকে যাকে ক্রুশে প্রাণ দিতে হয়েছিল মানব জাতির জন্য, আর সমাধিস্থ করা হয়েছিল, পুনরুত্থিত হয়েছে? তখন মগদলিনী মরিয়ম কি বলল? প্রভুকে। ঠিক আমাদেরও প্রভু আজকে জিজ্ঞাসা করছেন যে তুমি কার সন্ধান করছো? তুমি কার সন্ধান করছো? সেই ভালো লোককে, না প্রভুকে, না ভালো শিক্ষককে? এটা হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার শেষে দেখব কি, এগিয়ে যান, সুসমাচার বলুন। এগিয়ে যান। যখন মগদলিনী মরিয়ম যখন এগিয়ে গেলেন, সেখানে কি দেখতে পেলেন? কবর শূন্য। আর তখনই সেই মগদলিনী মরিয়ম কি করলেন? শিষ্যদের কাছে গিয়ে সুসমাচার বললেন। তাহলে আমরা দেখলাম যে যোহন তার 20 অধ্যায় 1 পদে যদি আমরা দেখি, সেখানে প্রথম মহিলাই কি করেছিল? সুসমাচার বলেছিলেন। ঘোষণাও সেই মথিতে যদি আমরা 28 অধ্যায় যদি 1 থেকে যদি আমরা পড়ি, সেখানেও আমরা দেখতে পাই। আর তারপরে আমরা কি দেখতে পাই? শেষ যেখানে শিষ্যদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, লুক আর মথি, মার্ক, সেগুলোতে আমরা ঘটনা উল্লেখ পাই। আর শিষ্যদের কাছে তিনি সেই সুসমাচার করেছিলেন, সেখানে যোহন তার 20 অধ্যায় 17-18 পদে আমরা দেখতে পাই। তাহলে আমরা সুন্দরভাবে সে মগদলিনী মরিয়ম জীবন থেকে, অন্ধকার জীবন থেকে কীভাবে আলোতে নিয়ে এসেছে, সেটা আমরা স্পষ্টভাবেই উল্লেখ করতে পারলাম। এই বিষয়ে প্রার্থনা করি। প্রভু যিশু, তোমায় মহানামের ধন্যবাদ দিই। আজকের আমরা দেখলাম যে মগদলিনী মরিয়ম কিভাবে তিনি অন্ধকার জীবন থেকে আলোতে ফিরে এসেছেন। এমনি করে অনেক মানুষ এই পৃথিবীতে অন্ধকারে ডুবে আছে, তারাও যেন সে তোমাকে আহ্বান করতে পারে, তারাও যেন তোমাকে কৃতজ্ঞতা জানাতে পারে। তাই প্রভু যিশু, যারা এই বাক্য শুনছে, তারা যেন বুঝতে পারে যে তুমি একমাত্র পথ ও সত্য ও জীবন। তোমার কাছে কেউ না এলে কেউ সেই অন্ধকার থেকে, সেই হতাশার জীবন থেকে রক্ষা পাবে না। কারণ যে কেউ প্রভুর নামে ডাকবে, সেই উদ্ধার পাবে। এই প্রার্থনা যিশুর নামে চাই। আমিন। জয় যিশু। ভালো থাকবে। আমিন।